বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একটু বড়, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আশা করছি ভীষণ 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 ভালো লাগবে। সব ভিডিও ছোট করা যায় না, অনেক কিছু আছে যা দেখানোর আছে, দেখাতে হয়, সেগুলো দেখাতে যাই। আজকের অনুষ্ঠানটা পুরো ভাবছি দেখাবো, সেগুলো দেখাতে যাই, দেখো ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার, আর আশা করবো আজকের ভিডিওটা যেন অবশ্যই ভাইরাল হয়। যদিও হবে না জানি, তবুও তোমাদের কাছে আশাবাদী। আমি চাই যে আজকের ভিডিওটা যেন ভাইরাল হয়, কেননা আমাদের মিষ্টি মিষ্টি মামনিরা, মিষ্টি ভাবিরা, প্রত্যেকের কিছু না কিছু ভিডিও আছে। এর মধ্যে আশা রাখবো সবার ভিডিও উপলক্ষে ভিডিওটা ভাইরাল হবে ইনশাল্লাহ, সেই খিচুড়িওয়ালা চাচার মতো। তো যাই হোক, ক্যান্টিনে হেঁটে হেঁটে চলে আসলাম মেয়েদেরকে কিছু কিনে দিব বলে। অনেক আগে চলে এসেছি, 11:30টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা, আর অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় 1:30টা 2টার দিকে। তাহলে বোঝো যে বাচ্চাগুলোর খিদে পায়া যা তা অবস্থা। তো সে কারণে আবার ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে এসে ওদেরকে বলতেছি যা খাবে সেটা নিয়ে নাও। তো মেয়েদেরকে একটু খাওয়াই, তাহলে স্বস্তি পাবো, যখন ইচ্ছা তখন অনুষ্ঠান শুরু হবে, সমস্যা নাই। আর এত বড় অনুষ্ঠান শুরু হওয়ার তো একটা ব্যাপার লাগে, বোঝোই, শুরু হতে একটু সময় লাগবেই। তো যাই হোক, অনেক দূর থেকে, অনেক বিশাল বড় স্কুল, কারেক্টর স্কুল অ্যান্ড কলেজ কতটা বড় হতে পারে তোমরা অবশ্যই জানো। অনেক বড় স্কুল, অনেক বিশাল অবস্থা। এই পাশ থেকে ওই পাশটা একদমই দেখা যায় না, অনেকটুকু হেঁটে হেঁটে যেতে হয়। তো আমি এখন কলেজের সেকশনে আছি, কলেজ যে পাশে ওই পাশে আছি, একই তো, মানে সব মিলে মাঠ একটাই। তো যাই হোক, কলেজের এই পাশ থেকে ক্যান্টিন থেকে খাবার নিয়ে এখন চলে যাচ্ছি স্কুলের সামনে বা অফিসের সামনে। তো যাই হোক, পুরো স্কুলই তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। জানি না আর কোনোদিন সুযোগ পাবো কি না, এরকম ভিডিও করা হবে কি না। তো ভাবলাম যে আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তো ছাড়বো কেন ভিডিওটা করে দেওয়ার। এত সুন্দর করে সাজিয়েছে, আমরা তো শুধু চাঁদা দিয়েই খালাস। তো তারপরে কিন্তু কোনো দায়িত্ব আমাদের কাঁধে না, যে ভাবিরা, যে ভাবিদের উপরে দায়িত্ব ছিল, আলহামদুলিল্লাহ কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উঠাইছে। এসে দেখি সব কমপ্লিট, কোনো কাজ বাকি নেই। ভেবেছিলাম যে অনেক কাজ আছে এখন পর্যন্ত, কিন্তু না, কোনো কাজ বাকি ছিল না, সবই গোছানো হয়ে গেছিলো, সব সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছিল। তো যাই হোক, যাদের দায়িত্ব ছিল তাদের মানে অনেক ধৈর্য, বলতে গেলে মানে অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করছে। ধৈর্য না থাকলে আর অফুরন্ত সময় ব্যয় না করলে এত সুন্দর করে সাজানো কখনোই কমপ্লিট হতো না। আর কি বলবো, কাকে রেখে কাকে সুন্দর বলবো সেটা বলার বা মানে বলে বোঝানোর মতো না। কেননা প্রত্যেকে এত সুন্দর, আর এত সুন্দর করে সাজগোজ করে এসেছে, যা মানে প্রত্যেককে এর উপরে ও সুন্দর লাগছে, ওর উপরে ওকে সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে প্রত্যেককে। তো ভাবলাম সবাইকে দূর থেকে হলেও একটু দেখিয়ে দেয়, কাছ থেকে অত চেহারা সুন্দরভাবে দেখানো উচিত না। এটুকুই দেখাইছি, জানি না এতে আবার কোনো ভাবির মন খারাপ হবে কি না। তো সেটা নিয়েও ভাবছি যে ভিডিওটা ছাড়ার পরে কোনো বাজে কমেন্ট আসবে কি না, বা কিছু বলবে কি না, আল্লাহ পাকি ভালো জানে। তো যাই হোক, সবাই তো ফেসবুকে, ভাবলাম যে এটা কেন দিলাম জানো, সবাই তো ফেসবুকে ছবি দিতেই পারে বা দেয়, আর এটা পাবলিক প্লেস, যার যেমন ইচ্ছা ভিডিও করছে, ছাড়ছে। তো সে কারণে অনেক কিছু ভেবেই দিলাম। তো তারপরও যদি কারোর কোনো কিছু মনে হয়, নতুন করে এডিট করে সেটুকু পার্ট কেটে দিব। তো আশা রাখছি কেউ এরকম বলবে না, কেননা সত্যি কথা বলতে পরিবেশ, ভালো স্কুলের পরিবেশটা আসলে অন্যরকম হয়। সবাই এতটাই ভালো, ভাবিরা, প্রত্যেক ভাবি অনেক ভালো, অনেক ভালো। আর এই যে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড দুইটা, একটার নাম লামি আর একটার নাম দৃষ্টি, ওরা তিনজন মিলে ছবি উঠছে। সেখানে আবার আমার মেয়েকে, ছোট মেয়েকে নিয়ে গেছে, বলতেছে যে তুমিও আসো বোন, তোমাকে নিয়েও ছবি তুলবো। তো আমার মেয়ের সবচেয়ে প্রিয় বান্ধবী লামিয়া, এক কথায় বলতে গেলে লামিয়ার কথা সে সারাক্ষণ বাসায় বলবে, এবং সারাক্ষণ অনেক 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 ওকে নিয়ে কথা বলবে। আর এখানে টিচাররা দাঁড়িয়ে আছে, তার মধ্যে সুইটি মিস নামের একটা মিস আছে, সেই মিসটা আমার সবচেয়ে প্রিয়, সবাই প্রিয়, তারপরে সুইটি মিস সবচেয়ে প্রিয় একজন মানুষ আমার কাছে। এত ভালো মন মানসিকতার টিচার পাওয়া খুবই কঠিন। আলহামদুলিল্লাহ ওনাকে পেয়েছিলাম। অনেক অনেক কথা হইতো, অনেক গল্প হইতো একটা সময়, যদিও এখন আমি খুবই কম আসি স্কুলে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আছে আমার প্রিয় কিছু ভাবিরা, লামিয়ার আম্মাও আছে এখানে। তো অনেক সুন্দর দেখতে, লামিয়ার আম্মাকেও অনেক ভালো লাগে ভাবিকে আমার। আর আমার পছন্দের কিছু ভাবিও আছে এখানে, যাই হোক তাদের আর নাম নিলাম না। তো এখন চলে এসেছি ক্লাসরুমের মধ্যে।
যেখানে চুন্নির মতো ভিডিও করে রিলস বানিয়েছি সেই ক্লাসরুমের মধ্যে এখন আমরা এখানেই হচ্ছে কেকটা কাটা হবে। আর মিষ্টি সোনামণিরা দেখো সব দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্যে। আর সবাই তো একরকম লম্বা না, একটু কেউ বেশি লম্বা হয়েছে, একটু মিডিয়াম আছে, একটু ছোট আছে। তো বেশি লম্বাগুলোকে পিছনে ওই যে লামিয়া আমার মেয়ে ওরা একটু বেশি লম্বা হয়ে গেছে, ওদেরকে পিছনে, আর যেগুলো এখন একটু ছোট ছোট টাইপের আছে তাদেরকে সামনে দিয়েই ছবি তোলানো হচ্ছে। এই কারণে আমার মেয়েকে লামিয়াকে ওদেরকে একটু কম দেখা যাচ্ছে ভিডিওতে। তো যাই হোক, খুব সুন্দর করে সোনামণিগুলো ছবি তুললো, দেখো আমরা সবাই মিলে ভিডিও করলাম। আর এখানে আমার মিষ্টি কিছু ভাবি আছে, যে ভাবিরাও তাদেরও চ্যানেল আছে, তারাও ব্লগ করে, মোটামুটি ছোটোখাটো শর্ট ভিডিওগুলো দেয়। অবশ্যই তোমাদের কোনো না কোনো ভিডিওতে তাদের পেজের নামটাও বলবো। তো যাই হোক, যদি ভাবিদের সঙ্গে দেখা হয় জানি না কি বলবে, যে আমাদের ইয়াগুলো ছেড়ে দিয়েছো কেন, আল্লাহ ভালো জানে। এবং ভয় লাগছে, এডিট করছি তখনও ভয় লাগছে, তো তারপরও দিতেই হবে আমাকে, কেননা আমি কোথায় এসেছিলাম তোমাদেরকে দেখাতে খুবই ইচ্ছা করলো আমার মেয়ের স্কুলে। আর এটা তো ডিসি অফিসের পাশেই, ডিসির স্কুল, সেটা তো অবশ্যই তোমরা যারা জানো তারা জানবে। তো যাই হোক, এখানে এই যে ভাবিটাকে দেখছো এখন আমার ক্যামেরার সামনে, এই ভাবিটারই দায়িত্ব ছিল আমাদের ক্লাসের। এই ভাবিটাই সব কিছু পালন করছে খুব নিখুঁতভাবে, খুবই সুন্দরভাবে। খাবারগুলো খুবই মজা ছিল, অনেক ভালো ভালো খাবার দিয়েছে, কেক, বিরিয়ানি, তারপরে তোমার কোক, মানে ড্রিঙ্কও দিছে এর সঙ্গে। তো অনেক ভালো ছিল খাবারগুলো, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার কারণে খাবারগুলো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, কেননা ভীষণ কষ্ট হয়েছিল গরমে, মানে পাগল হয়ে গেছিলাম। বাসায় এসে তাড়াতাড়ি করে গোসল টোসল করে নিছি, এর মধ্যে মেয়েদেরকে খেতে দিয়ে দিছি, ওরাও খেয়ে ফেলছে। ভাবলাম যে ভিডিও করব না, দেখলাম থাকগা ওরা আগে খেয়ে নিক, এখন ভিডিওর করার ইয়াতে আর যাব না। তো যাই হোক, সবাই দেখো যার যার মতো ছবি তুলছে, আর আমি ভিডিও করছি, আমিও ছবি তুলছি অনেকগুলো, এগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে সারা জীবন। আর আমার মেয়েটা উকি মারছে দেখো বারবার, বলতেছে মা আমাকে তো দেখা যাচ্ছে না, আমি দেখো কোন কর্নারে পড়ে গেছি। তো যাই হোক, আমার মেয়েকে একটু দেখা গেল, আলহামদুলিল্লাহ। আর এরই মাঝে কেকটা চলে এসে, কেকের তো ছবি অনেকক্ষণ হলো দেখতেছো, কিন্তু কেকের সামনে থেকে ভিডিও করতে পারতেছিলাম না। এই তো তোমাদের একটু দেখিয়ে দিলাম কেকের ছবি। আর এখন হচ্ছে তোমার কি বলে, সবাই মিলে কেক কাটবে। কেক কাটার সময় এসে গেছে, কেক কাটবে। ভাবলাম যে ভিডিওটা হচ্ছে কেক কাটা পর্যন্তই রাখবো, কেননা সম্পূর্ণটাই দেখাবো বললাম, তো নিয়ত ছিল আজকেরটা যে দেখাবো। তো এই যে টিচার চলে এসেছে, এখন সবাই মিলে কেকটা কেটে নেবে বাচ্চাদের সঙ্গে, সবাই মিলে দাঁড়িয়ে গেছে, এখন কেক কাটবে। তো কেক কাটার পরেও অনেক মজা হয়েছে, এরা তো চলে গেছে কেক কাটার পরে, তো তারপরে সবাই মিলে কেক খাওয়া, একটু আনন্দ করা, ভালোই মজা হয়েছিল। প্রত্যেকবারের চেয়ে আমার মনে হয় এইবারটাতে একটু বেশি মজা হয়েছে, প্রতিবার এতটা মজা করা হয় না। আর হচ্ছে এবারটা মজাটা একটু বেশি হয়ে গেছে, অনেক ভালো লাগলো। তো যে ভাবির দায়িত্বে ছিল সে ভাবিকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে, এবং সালাম জানাই। কেননা ভাবির মানে কঠোর পরিশ্রমের জন্যে আজ এইখানে এত সুন্দর অনুষ্ঠানটা সুন্দরভাবে মানে হইল। তো যাই হোক, পিছনে দেখো সাজাইছে সবাই, মানে কি বলবো, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করছে, কি বলবো তোমাদের। তো দেখো টিচারটা হচ্ছে এখন সবাইকে একটু কেক বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছে, টিচার তো বাবার মতোই হয় বলো, তো ছেলে মেয়ে তো তাদেরও, তো সবাইকে খাইয়ে দিচ্ছে সেখানে। আবার তোমার আমার মেয়েকে বলতেছি যে তুমি ওদিকে গেলা না, এখানে বলতেছে না আমার লজ্জা লাগে। দেখো কোন কর্নারে এসে ওর এক ম্যামের কাছে দাঁড়িয়ে আছে। তো মেয়ের লজ্জা, আর কি বলবো, মেয়ে প্রচণ্ড লজ্জা পায়, কিছু করার নাই, লজ্জা পাবেই। আর এই যে এখন দেখো বলতেছি যে মা তুমি একটু সামনে যাও, কেকের ওখানে সবাই তো চলে গেছে, বান্ধবীকে খাইয়ে দাও অন্তত পক্ষে, সে তাও যাবে না, কি একটা অবস্থা বলো। আর সবাই দেখো ছোটাছুটি করতেছে, কেননা ক্রিম দিয়ে একটু এর খাওয়া ও খাওয়া, বান্ধবীরা একে অপরকে লাগিয়ে দিচ্ছে ক্রিমগুলো, এভাবেই চলছে। আর যে মিসটার কথা বলছিলাম, সবার উপরে দেখো উঁচু, এত লম্বা, এত ফিট ম্যামরা, যাকে গিফট দিচ্ছে সেটাই হচ্ছে সুইটি মিস, সবচেয়ে ভালো, সবার চেয়ে মন ভালো, সবারই মন ভালো, মানে আমার কাছে বেস্ট, কারো থাকে না প্রিয় ব্যক্তি, পছন্দের ব্যক্তি। তো সবাই মিলে একটু ছবি তোলা হলো, ভিডিও করা হলো এখানে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো ভালো লাগবে। আর এই যে বাচ্চা কোলে, এই ভাবিটার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো, কিন্তু এ না যাওয়ার কারণে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, তবুও এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সম্পর্ক আছে। আর আমি লামিয়ার আম্মার কাছে দাঁড়ায় গেছি, মিষ্টি ভাবির কাছে দাঁড়ায় নিজেকে কেমন লাগছে জানি না, কেননা ভাবি তো অনেক সুন্দরী, আর অনেক সুন্দর একটা ড্রেস পরেছে, আরও যে কি লাল পরি লাগতেছে, কি বলবো তোমাদের, খুব সুন্দর ভাবি, খুবই